হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সেতু, দক্ষিণ কোরিয়া থেকে। আমি এখন যাব লেভেল ক্লাস করতে। আমি কোরিয়াতে আসার পরে লেভেল ক্লাসে ভর্তি হয়েছি। আমার লেভেল ক্লাস হয় সাংওয়ান ভার্সিটিতে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সাংওয়ান ভার্সিটিটা কেমন, কিভাবে যেতে হয়, পরিবেশটা কেমন, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটি হলো আমার অ্যাপার্টমেন্টের সামনে। এই জায়গাতে সবাই গাড়ি পার্কিং করে। এই আজসি প্রতিদিন আমার অ্যাপার্টমেন্টের সামনের রাস্তায় বসে সবজি বিক্রি করে। এটা হলো আমাদের বাজার। দোকানটাতে অনেক প্রকার ফুলের চারা বিক্রি করা হয়। আমি সিগন্যাল পাওয়ার জন্য ওয়েট করে আছি। এই মাঠ থেকে একটি রুটি নিব, কারণ 4 ঘন্টা ক্লাস করার পর অনেক ক্ষুধা লাগে। বাসে যাওয়ার জন্য আমি বাস স্ট্যান্ডে যাব। আমার অ্যাপার্টমেন্ট থেকে বাস স্ট্যান্ডটা একটু দূরে। আমি বাস স্ট্যান্ডে চলে আসছি। আমি 100 নম্বর বাসে যাব। আমার 100 নম্বর বাস আসবে 12টা 23 মিনিটে। সবাই বাসের জন্য ওয়েট করতেছে। কোরিয়াতে সাধারণত টাইম টু টাইমে বাস আসে। কোরিয়ার রাস্তাগুলো অনেক পরিষ্কার। রাস্তার দুপাশ দিয়ে অনেক গাছ লাগানো থাকে, কোনো যানজট থাকে না। কোরিয়াতে নতুন বাস স্ট্যান্ড করা হয়েছে। বাস স্ট্যান্ডগুলো অনেক সুন্দর। এর ভিতরে শীত গরম নিয়ন্ত্রিত। আমি বাস থেকে এই মাত্র নামলাম। এটা হলো আমার সাংওয়ান ভার্সিটির মেইন গেট। ভার্সিটির পরিবেশটা অনেক সুন্দর। এটি হলো সাংওয়ান ভার্সিটি। এটি হলো সাংওয়ান ভার্সিটির আরেকটি সেন্টার। এই সেন্টারটা অনেক বড়। বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিসায় স্টুডেন্টরা আসে সাংওয়ান ভার্সিটিতে পড়াশোনা করার জন্য। ভার্সিটির এরিয়াটা অনেক বড়। পাহাড়ের ভিতর দিয়ে ভার্সিটিগুলো করা। এটা হলো আমার সেন্টার। আমি এই সেন্টারে লেভেল 1 ক্লাস করি। ক্লাস করার জন্য সবাই ওয়েট করে আছে। এটা হলো আমার ক্লাসরুম। আমরা একসাথে 15 জন ক্লাস করি। এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, চায়না আরো অনেক দেশের লোকেরা আছে। আমার ক্লাসটি এই মাত্র শেষ হলো। আমি এখন বাসায় যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। বাই।